এই অনেক, চলে তো এলাম, কিন্তু এত রাতে কোনো চায়ের দোকান খোলা থাকবে তো? হ্যাঁ রে, বাবলু কাকা অনেক রাত পর্যন্ত দোকান খোলা রাখে, চল না যাই। বাবলু কাকার চা দোকানটি অনেক দিন পুরনো। অনেক রাত পর্যন্ত সেই দোকান খোলা থাকে। ঝড় হোক বৃষ্টি হোক দোকান খোলা থাকে, দোকান বন্ধ হয় না। সেই দোকানের নিয়ে অনেক কথাও রয়েছে। বাবলু কাকা নাকি ভূত দেখেছিল। কই গো কাকা, দেখতে পাচ্ছি না যে, কোথায় তুমি? এই দোকান খোলা রেখে বাবলু কাকা কোথায় গেল বলতো? কোথাও তো দেখতে পাচ্ছি না। বাবলু কাকা ছিল একটি বৃদ্ধ। দাও দাও কাকা, দুটো তাড়াতাড়ি চা দাও। এই ঝড় বৃষ্টির রাতে তোমার হাতে চা হলে আর কিচ্ছু চাই না। সে তাদেরকে চা বানিয়ে দিল। আচ্ছা কাকা, আমি শুনেছি তুমি নাকি একবার ভূতের সাথে তোমার দেখা হয়েছিল। এই ঝড়ের রাতে তুমি তোমার সেই অভিজ্ঞতাটা বলো তো। সেই ভয়ঙ্কর রাতের কথা তোমরা শুনতে চাও? সেই রাতের কথা মনে পড়লে এখনো আমার গাটা শিউরে ওঠে। সে ছিল এক ভয়ঙ্কর রাত। আকাশে ছিল ঘন কালো মেঘ, চারিদিক বৃষ্টিতে ভরে গিয়েছিল, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। গ্রামে একটা মানুষও ঘরের বাইরে ছিল না। আমি তখন চা দোকানে দাঁড়িয়ে দোকানটা বন্ধ করবই ভাবছিলাম। ঠিক তখনই আমার কাছে একজন মানুষ আসে। দাদা, আমাকে এক কাপ চা দেবেন তো? এক কাপ চা পাওয়া যাবে তো? হ্যাঁ, পাওয়া যাবে। তুমি ওই বেঞ্চে গিয়ে বসো, আমি এক্ষুনি তোমার জন্য চা বানিয়ে আনছি। সেই লোকটি বেঞ্চে গিয়ে বসে গেল। আমিও তার জন্য চা বানাতে লাগলাম। চারিদিকে থমথমে পরিবেশ, বৃষ্টির আওয়াজ, বিদ্যুতের ঝলকানি পরিবেশটাকে একটা ছমছমে করে তুলেছিল। কেমন যেন চারিদিকটা ভয়ের পরিবেশ হয়ে উঠেছিল। আমি যেন কিছুই বুঝতে পারছিলাম না। আমি তাড়াতাড়ি এক কাপ চা বানিয়ে লোকটির হাতে দিলাম। দাদা, আপনি চাটা খুব ভালো বানিয়েছেন, কিন্তু কতদিন হয়ে গেল এরকম চা যে আমি খাইনি। আর একটু পরে যদি তুমি আসতে, তাহলে আমি দোকানটা বন্ধ করে এক্ষুনি বাড়ি যেতাম। এই বৃষ্টির রাতে বেশিক্ষণ দোকান খুলে রাখা ঠিক নয়। আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। দিন দাদা, টাকাটা দিন। আমার কাছে কোনো টাকা নেই, আমি কোনো টাকা দিতে পারবো না। টাকা নেই? ইয়ার কি হচ্ছে? টাকা নেই তো চা খেতে কেন এসেছো? আমি দোকানটা এক্ষুনি বন্ধ করে দিতাম। এই বৃষ্টির রাতে তোমার জন্য আমাকে এতক্ষণ দোকান খোলা রাখতে হয়েছে, এখন বলছো আমি তখন টাকা আদায়ের জন্য সেই মানুষটির দিকে এগিয়ে যেতে থাকলাম। কিন্তু যখনই আমি তার দিকে এগোতে গেলাম, তখনই তার রূপটা পরিবর্তন হয়ে গেল। সে পরিণত হয়ে গেল এক ভয়ঙ্কর আত্মায়। সে মানুষের ছদ্মবেশে আমার কাছে এসেছিল। তাকে দেখে আমার গোটা শরীর কাঁপতে লেগেছিল। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। টাকা নিবি আমার কাছ থেকে? টাকা দেখবি, টাকা দিচ্ছি আমি তোকে। ওই শাক সেই আত্মাটি আমার দিকে একটি ইশারা করলো এবং আমি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমার আর কিচ্ছু মনে নেই তারপর আমার সাথে কি হয়েছে ঠিক। আরে আরে, বাবলু কাকার কি হয়েছে? সে কেন এখানে এরকম ভাবে পড়ে আছে? দেখি তো। আরে ও কাকা, কাকা কি হয়েছে? তুমি ওঠো না। দেখে তো মনে হচ্ছে জ্ঞান হারিয়েছে। তাড়াতাড়ি কেউ জল নিয়ে এসো। সেদিনই গ্রামের কিছু মানুষ আমাকে ওখান থেকে তুলে আমাকে বাড়িতে দিয়ে আসে। সেই দিন রাতে কি হয়েছিল ঠিক আমার সাথে, আমার পরের দিন আর কিছুই মনে ছিল না।